Hi, my dear student. Hello. Today we are going to take your English class. English second paper. তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস সরকার বের করেছে। তারই আলোকে সমূহ সম্ভাবনা আছে আগামী জুনে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার। সেজন্য আমরা তোমাদের প্রিপারেশনকে আরো শানিত করার জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি, যাতে করে তোমরা ভালোভাবে প্রিপারেশন গ্রহণ করতে পারো। এখানে একটি কথা বলে রাখা ভালো যে 2021 সালে এসএসসিতে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উপরে তাদের বিভিন্ন বিষয়ের উপরে যে সমস্ত ক্লাসগুলো নেওয়া হবে, এই ক্লাসগুলো একইভাবে যারা 2021 সালে নবম শ্রেণীতে উঠেছ, দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য প্রযোজ্য। অতএব নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী 2021 তোমরা সব শিক্ষার্থীরা উক্ত ক্লাসগুলো অনুসরণ করবে এবং সেই অনুযায়ী চর্চা করবে এবং প্রিপারেশন নেবে, তাহলে তোমাদের জন্য কাজে লাগবে। আমরা 2020 সালে এই করোনা মহামারীর কারণে অনলাইনে ক্লাস নেওয়ার কার্যক্রম চালু করেছিলাম, যাতে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, যেহেতু স্কুলে সরাসরি এসে ক্লাসরুমে বসে ক্লাস নেওয়ার পরিবেশ ছিল না। তারই ধারাবাহিকতা আমরা 2021 সালে নতুন উদ্যমে, নতুন আগ্রহ নিয়ে আবারও ক্লাস করতে যাচ্ছি। বিভিন্ন বিষয়ের উপরে রুটিন মাফিক আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্যাররা ম্যাডামরা ক্লাস নেবে। তোমরা অবশ্যই আন্তরিকতার সাথে ক্লাসগুলো দেখবে, অনুশীলন করবে। কোনো সমস্যা থাকলে পোস্ট করে জানাবে, ফোন করে জানাবে, যাতে আমরা পরবর্তী সময়ে আরও ভালোভাবে ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। চলে আজকে আমি তোমাদের প্রধান শিক্ষক হিসেবে ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে ক্লাস নেব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে সংক্ষিপ্ত সিলেবাস করেছে আগে গ্রামারের উপরে 11টি আইটেম ছিল, সেখান থেকে কমিয়ে 3টি আইটেম কমিয়ে 8টি আইটেম করা হয়েছে। নাম্বার আগের মতোই আছে 60 নম্বর। আর লিখিত আইটেম ছিল 4টি, সেখান থেকে কমিয়ে 3টি করা হয়েছে। নাম্বার আগের মতোই 40 নম্বর, গ্রামারে হচ্ছে 60 আর লিখিত হচ্ছে 40। এই মিলে 100 নম্বর উপরে তোমাদের পরীক্ষা হবে। তো সেই সিলেবাসের আলোকে, সিলেবাস অলরেডি আমি আমাদের নামনন্ডা হাই স্কুল গ্রুপ নামে যেই পেজ আছে সেখানে দিয়েছি, তারই আলোকে ক্লাস নেওয়া হবে। চলো ক্লাসটি শুরু করে আর কথা না বাড়িয়ে। Okay, my student, are you ready? I am ready also. Here you can see a passage. It's a question number 1. Here is a question will be in your question paper in the examination. It's a question of filling the gaps with clues. There are 10 gaps here and number is for each gaps 0.5 and to 10 equal 5 number. So how to solve the passage and complete the gaps we discuss here. First I read out the passage from the beginning. Here already you can see morning walk is a good habit. It's the first sentence of this passage. Second sentence is it is beneficial. After that, here is a gap you can see. After the words of the gaps before or after analyzing that those words, you have to fill up the gaps. এখানে এ নাম্বার একটি গ্যাপ আছে দেখতে পাচ্ছ। এই এ নাম্বারের গ্যাপটি সহকারে সমস্ত গ্যাপগুলোই পূরণ করতে হবে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে। কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে সামান্য পরিবর্তনও করা লাগতে পারে গ্রামারের আলোকে। তো শূন্যস্থান পূরণ করার প্রথম শর্ত যেটি, সেটি হচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে জানা এবং প্রিপোজিশনের উপরে জ্ঞান থাকা। শূন্যস্থানের আগে এবং পরে যে ওয়ার্ডটি আছে সেটির উপরে ভিত্তি করে এবং
সেন্টেন্সের কনটেক্সট এবং স্ট্রাকচার অনুযায়ী শূন্যস্থানে শব্দ বসাতে হয়। সেই বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে করে তোমরা সহজে এই শূন্যস্থান পূরণ করতে পারো। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে দুটি শূন্যস্থান থাকবে, একটা হচ্ছে উইদাউট ক্লু দিয়ে, আরটা হচ্ছে উইথ ক্লু দিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে উইথ ক্লু দিয়ে, সেটা আজকে আলোচনা করছি। আলোচনার শেষে একটি বাড়ির কাজ দেওয়া থাকবে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা বাড়ির কাজটি করে পোস্ট করে পাঠাবো, দেখবো তোমরা কতটুকু বুঝতে পারবে। Now let me say something about of how to fill up the gaps. Beneficial is a word and health is a word. What type of words are they? Health is a noun and beneficial is adjective. Already we have known that before noun there is a preposition to relate, to make a relation with the words of the sentence. So এখানে হেলথের পূর্বে একটি প্রিপোজিশন বসালেই এই সেন্টেন্সটি কমপ্লিট হবে, সেটা আমরা বুঝতে পারি এই হেলথ শব্দটি দেখে। বক্সে অলরেডি চারটি প্রিপোজিশন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে কোন প্রিপোজিশনটি এখানে বসাবো আমরা। এই হেলথ যেহেতু নাউন, নাউনের পূর্বে প্রিপোজিশন বসেটা প্রিপোজিশনের সংজ্ঞা দেওয়া আছে, আর এই প্রিপোজিশনটি বসাতে পারলেই সেন্টেন্সটি অন্যান্য যে ওয়ার্ড ইট ইজ এবং বেনিফিশিয়াল তার সাথে সম্পর্ক তৈরি করে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেনিফিশিয়ালের উপরে টু প্রিপোজিশনটি প্রযোজ্য, তাহলে হবে টু এখানে। তাহলে the meaning of the sentence is it is beneficial to have, স্বাস্থ্যের জন্য উপকারী মানে সকালবেলা হাঁটা। Next we are going to the another gap here. You can see here B number gaps. What type of words we shall use here? Let me say something about it. আমরা পূর্বের গ্যাপটিতে দেখিয়েছি যে হেলথের পূর্বে টু বসেছে, তার পূর্বে একটি শব্দ বসেছে বেনিফিশিয়াল। এই বেনিফিশিয়াল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য অনুসারে। যেহেতু এটিও এই সেন্টেন্সটির মধ্যে, এই সেন্টেন্সটি ইট ইজ এর পর আগে যেহেতু অ্যাডজেক্টিভটি বসেছে, ঠিক সেম ওয়েতে আমরা এখানে যদি একটি অ্যাডজেক্টিভ বাছাই করতে পারি বক্স থেকে, তাহলে এই শূন্যস্থানটি আশা করা যায় ফিল আপ হবে এবং সেন্টেন্সটিও শুদ্ধ হয়ে যাবে। তাহলে কী কী অ্যাডজেক্টিভ এখানে আছে? বিগোরাস আছে, প্লিজেন্ট আছে। তাহলে কোন অ্যাডজেক্টিভটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট? আই এম গোয়িং টু টেল ইউ। বিগোরাস is appropriate here. It is vigorous as well. আমরা এই সেন্টেন্সটিকে অ্যানালাইসিস করে, ইসকে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এখানে vigorous হবে। Now next sentences, it exercises a good effect, and there is a gap here, and after the gap you can see here a man's body and mind. A man's body and mind, here is an object. Already we know object will be noun or pronoun. As the object is noun or pronoun, naturally it takes preposition before it. So if we can make the relation of the others of the words of the sentences with the object, I mean a man's body and mind, here we can use another preposition. The appropriate preposition is on here. It exercises a good effect on a man's body and mind.
এটা মানুষের দেহ এবং মনে অত্যন্ত চমৎকার প্রভাব ফেলে। তাহলে আমরা প্রত্যেকটি গ্যাপই এভাবে সেন্টেন্সের কনটেক্সট, অর্থ এবং গ্যাপের আগে এবং পরের শব্দকে বিশ্লেষণ করে শব্দটি বসাবো। Now next sentence, the morning air refreshes his body and mind. তার মানে হচ্ছে সকালবেলার বায়ু দেহ এবং মনকে সতেজ রাখে। It gives him, after it gives him there is a gap here. Now our task is to use another word from the box to fill up the gaps. I mean D number gaps. But the question is what type of word we shall use here. Let me analyze the words before and after of gaps. Here is a opportunity. Opportunity is a noun. Sometimes we can see that before noun there are some articles to put. What type of article we are going to use here? The opportunity is a word which bears a vowel before it, so and is an appropriate article to use here. Now next gap, to. You know that to is such a preposition. After to we always use the form of verb, I mean present from verb, the form of verb 1. So we have to use here base form of verb. What type of verb we can use here? Now let me say something. Opportunity to, it gives an opportunity, আমাদেরকে এমন একটা সুযোগ দেয় যাতে করে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি। তাহলে বক্সের মধ্যে দেখা যাচ্ছে উপভোগ করার ইংরেজি হচ্ছে এনজয়। সো এখানে আমরা এনজয় ব্যবহার করলেই শূন্যস্থানটি ফিল আপ হয়ে যাবে। Now let us go to the next blanks or gaps. In the morning nature looks fresh. সকালবেলা প্রকৃতি খুব সতেজ দেখায়। And after and we can use here another word from the box. But question is what type of word is here? And এমন একটা কনজাংশন অথবা কানেক্টর যেগুলো সমজাতীয় ওয়ার্ডকে বা সমজাতীয় প্রিপোজিশনকে যুক্ত করে। যেহেতু অ্যান্ডের পরে ফ্রেশ একটি অ্যাডজেক্টিভ, কাজেই সমজাতীয় ওয়ার্ড বসাতে হলে অ্যান্ডের পরে আরেকটি অ্যাডজেক্টিভ হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা বিউটি শব্দটি বক্সে আছে, কিন্তু এটা হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল। ইফ ইউ ইউজ হিয়ার দ্য ফর্ম অফ বিউটিফুল অফ বিউটি, দ্য appropriate what it will be for that F number gap. এখানে একটি কথা বলে রাখা ভালো, কিছু কিছু ওয়ার্ড বক্সের মধ্যে এমনভাবে থাকবে যেগুলো তোমরা অনেক সময় কিছুটা চেঞ্জ করে, মানে গ্রামারের নিয়ম অনুসারে চেঞ্জ করে, স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ করে শূন্যস্থানে বসাতে হবে। যার জন্য বিউটিকে আমরা চেঞ্জ করে বিউটি অ্যাডজেক্টিভ বানিয়ে এখানে বিউটিফুল বানালাম, কিন্তু আমরা শূন্যস্থানটি পূরণ করার জন্য আমরা অ্যানালিসিস করে, সেন্টেন্সটি অ্যানালিসিস করে এবং শূন্যস্থানের পূর্বে যে ওয়ার্ডটি ছিল তা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এখানে বিউটিফুল শব্দটি বসাতে হবে। সেই জন্য আমরা বিউটিকে বিউটিফুল বানিয়ে, তার মানে অ্যাডজেক্টিভ বানিয়ে এখানে বসালাম। এরপরে গ্যাপ হচ্ছে হোয়েন এ ম্যান টেক্স। টেক্সের পূর্বে কি ধরনের ওয়ার্ড বসবে সেটা আমরা এখন বিশ্লেষণ করব। টেক্সের পরে দেখা যাচ্ছে শূন্যস্থানের পরে দেখা যাচ্ছে মর্নিং ওয়াক। এই মর্নিং ওয়াকটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট স্বভাবতই কি হয়, নাউন অর প্রনাউন হয়। নাউন অর প্রনাউনের উপরে প্রিপোজিশনও যেমন বসে, অ্যাডজেক্টিভও বসে, কোনো কোনো ক্ষেত্রে আর্টিকেল না থাকলে আর্টিকেলও বসে।
এই ক্ষেত্রে আর্টিকেল অর্থের দিকে তাকালে এবং কন্টেক্সটের দিকে তাকালে একটা আর্টিকেল বসাতে হবে। এখানে আর্টিকেল আছে এ এবং এন, কিন্তু মর্নিং এর প্রথমে যেহেতু এম হচ্ছে কনসোনেন্ট, যার জন্য এখানে আমাদেরকে এন না বসিয়ে এ বসাতে হবে, তাহলেই সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। When a man takes a morning walk, he sees the superb beauty of the sunrise. মানে হচ্ছে যখন একজন ব্যক্তি সকালবেলা হাঁটে বা হাঁটাটাকে গ্রহণ করে, তখন সে সূর্যোদয়ের চমৎকার সৌন্দর্য দেখতে পায়। এরপরে আসো, আফটার টেকিং মর্নিং ওয়ার্ক এ ম্যান রিটার্নস হোম। এখানে একটি গ্যাপ, 8 নাম্বার গ্যাপে আমরা কি ধরনের ওয়ার্ড বসাবো সেটা এখন আমরা বিশ্লেষণ করে শিখব। এখানে আমরা আগেও আলোচনা করছি যে নাউনের পূর্বে কি বসে, প্রিপজিশন বসে, আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভ বসে। প্রশ্ন হচ্ছে যে স্যার আর্টিকেল বসাবো না প্রিপজিশন বসাবো না অ্যাডজেক্টিভ বসাবো, এটা আমরা বুঝবো কিভাবে? সেন্টেন্সটার কনটেক্সট দেখে এবং যেই পার্শ্বপিসটি বসালে সেন্টেন্সটি অর্থগত দিক থেকে এবং স্ট্রাকচারালি কারেক্ট হবে সেই ওয়ার্ডটিকে আমাদেরকে বক্স থেকে বাছাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ম্যান রিটার্নস হোম গ্যাপ, তারপরে চেয়ারফুল। চেয়ারফুল মাইন্ডটি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে অবজেক্ট নাউন দিয়ে হয়, যদিও এখানে নাউনের পূর্বে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে একটি প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন দিলেই তাহলে কনটেক্সট অনুযায়ী সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর আছে বক্সের মধ্যে, তারপরে উইথ আছে, টু আছে, বাট উইথ ইজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্যাপ নাম্বার 8। লক্ষ্য করো অর্থের দিকে, তাহলে বুঝতে পারবে কি বা কেন এখানে উইথ হলো। আফটার টেকিং মর্নিং ওয়াক এ ম্যান রিটার্নস হোম উইথ এ চেয়ারফুল মাইন্ড। সকালবেলা হাঁটার পর মানুষ একটা উৎফুল্ল মন নিয়ে বাড়িতে ফিরে। সুন্দর। নাও হি টেকস হিজ ব্রেকফাস্ট উইথ গ্রেট রিলিশ অ্যান্ড স্টার্টস হিজ ওয়ার্ক উইথ ফ্রেশ অ্যান্ড। ফ্রেশ এবং এন্ডের পরে কারণ একটি শূন্যস্থান, আগের শূন্যস্থান আমরা বলে নিয়েছিলাম, বিশেষ করে এফ নাম্বার শূন্যস্থান। এফ নাম্বার শূন্যস্থানের নিয়মটাই এখানে প্রযোজ্য, যেহেতু এন্ডের পূর্বে ফ্রেশ অ্যাডজেক্টিভ, কাজে এই এন্ডের পরও আরেকটি অ্যাডজেক্টিভ বলবে, তার মানে এন সমজাতীয় পার্শ্বপিসকে যুক্ত করে। কাজে এন্ডের পূর্বে যেহেতু ফ্রেশ আছে, তাহলে এন্ডের পূর্বে আরেকটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। বিউটিফুল, ভিগোরাস অলরেডি আমরা বসিয়ে ফেলেছি, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বাকি আছে প্লিজেন্ট বক্সে। সেই প্লিজেন্ট অ্যাডজেক্টিভটি আমরা এখানে যদি ইউজ করি তাহলে শূন্যস্থানটি সঠিক হয়ে যাবে। He takes his breakfast with great relish, start his work with a fresh and pleasant mind. তার মিনিং হচ্ছে সে অত্যন্ত রুচিসম্মতভাবে তার সকালে নাস্তা খেতে পারে এবং আনন্দদায়ক এবং সতেজ মন নিয়ে কাজ শুরু করে। তারপরে আসো একদম ফাইনাল সেন্টেন্সে, এই প্যাসেজের সর্বশেষ সেন্টেন্স এবং সর্বশেষ শূন্যস্থান। ইন শর্ট, এ মর্নিং ওয়াক ইজ ভেরি প্লিজেন্ট অ্যান্ড গুড। গুডের পরে শূন্যস্থান, তারপর হেলথ। হেলথ শব্দটি হচ্ছে এখানে নাউন। আমরা আগে প্রথম শূন্যস্থানেই বলেছিলাম, দেখেছি আমরা যে হেলথের পূর্বে একটি প্রিপজিশন বসেছে, সেই কারণে এখানেও সে একইভাবে এখানেও একটি প্রিপজিশন হলেই সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। আমাদের প্রিপজিশন আর একটি বাকি আছে, সেটি হচ্ছে ফর। অর্থাৎ ফর বসিয়ে দিলে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে এবং পুরো এর সাথে সাথে পুরো প্যাসেজটি কমপ্লিট হয়ে গেল এবং আমাদের কিছু নিয়ম শিক্ষা হয়ে গেল। তারই আলোকে আমরা শূন্যস্থানগুলো চর্চা করা শিখব। এই আলোচনার পরে আমরা তোমাদেরকে একটি হোমওয়ার্ক দেব। এই আলোচনার ভিত্তিতে তোমরা হোমওয়ার্কটি সম্পূর্ণ করে পোস্ট করে পাঠাবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা কিছুটা হলে বুঝেছো এবং কোনো সমস্যা হলে অসুবিধা থাকলে বা তোমরা যেটা চাও এটা আমাদেরকে মেসেজ করে অথবা পোস্ট করে জানালে আমরা সেভাবে পদক্ষেপ নিতে পারবো। ধন্যবাদ। This is the homework for you. এই হোমওয়ার্কের 10টি শূন্যস্থান আছে, বক্সে 10টি ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানের আগে এবং পরের ওয়ার্ডটিকে বিশ্লেষণ করে এবং সেন্টেন্সটিকে বিশ্লেষণ করে তোমরা
এই বেসিসটা কমপ্লিট করবে এবং সেভাবে চর্চা চালিয়ে গেলে এই প্রশ্নটি সুন্দরভাবে পরীক্ষায় আনসার করতে পারবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে।